যেহেতু তাদের কোনো কোরবানি নাই, সেহেতু এই ফার্মগুলোর শুধুমাত্র প্রফিট করার সিস্টেমটা হলো শুধু দুধ থেকে। তখন ছেলে বাছুর যেগুলো হয় এগুলোকে তারা 1 থেকে 5ম দিনের মধ্যে আপনার মেরে ফেলে দেয়। তারা এটাকে বলে তাদের ইন্ডাস্ট্রির ওয়েস্ট প্রোডাক্ট, মানে এগুলো নষ্ট প্রোডাক্ট। সেই বাচ্চাগুলোকে তারা এই মোগর দিয়ে বা এমন কিছু দিয়ে মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়। তারা বলে যে এরকম একটা বাছুরকে আমরা যখন বড় করবো আমাদের অন্তত 25 থেকে 40 পাউন্ড খরচ হবে, আর মেরে ফেলে দিতে মাত্র 9 পাউন্ড খরচ হবে। এই জন্য তারা, যেহেতু তাদের ব্যবসা, সেহেতু তারা এই ইয়াতে যাইতে চায় না। এটা ডেটা বলে যে শুধু নিউজিল্যান্ডে এক বছরে প্রায় এরকম পুরুষের গরু বাচ্চা আর কি, এনে বাচ্চা যেগুলো বলে, এগুলো প্রায় 18,70,000 না 72,000 এনে বাচ্চা 1 বছরে মারা হয়। সায়েন্স বলে যে তাদের বক্তব্যটা এরকম যে ইফ ব্যাকটেরিয়া অর ভাইরাসেস ওয়ার নট আন্ডার ন্যাচারাল ব্যালেন্স, হিউম্যানস would be extinct। মানে এটার অর্থ হলো এরকম যে এই যে সামান্য একটা ছোট ভাইরাস, এটাও যদি আল্লাহ ন্যাচারাল ব্যালেন্সের মধ্যে না রাখতেন, ওই যে ন্যাচারাল ব্যালেন্স থেকে যখন আল্লাহ গোসা হন, ওই মাঝে মাঝে ন্যাচারাল ব্যালেন্স থেকে বের করলেই দেখেন না করোনার সময় মানুষের কি নাস্তানাবুদ অবস্থা, কোনো টেকনোলজি কাজে লাগে না। বরং যার যত বেশি টেকনোলজি, ওদের দেশে আরো বেশি এটা মেসাকার করেছে। তার মানে মানুষের আয়ত্ত ক্ষমতার মধ্যে এগুলো ছিল না। এই আয়ত্ত ক্ষমতার মধ্যে যিনি রাখছেন তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে এই কোরবানির হুকুম দিয়েছেন। ওই আল্লাহর সন্তুষ্টির জন্যই, শুকরিয়ার জন্যই আমরা এই কোরবানিকে পালন করি। বলেন না সুবহানাল্লাহ। এই যে যারা কোরবানি নিয়ে বিভিন্ন মত পোষণ করে যে এটা একটা অমানবিক কাজ, বলেন না নাউজুবিল্লাহ। আরে বলেন না নাউজুবিল্লাহ। বরং এরাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর, এবং এরাই পৃথিবীর একটা, বলতে গেলে এদের জ্ঞান এবং এদের চিন্তা চেতনাই পৃথিবীর জন্য আশঙ্কাজনক। কিভাবে দেখেন, একটু প্রমাণ করি। এই যে আল্লাহ তাআলা যে ন্যাচারাল ফুড চেইন দিয়েছেন, এইটার থেকে যখন মানুষ বের হবে, তখন মানুষের জন্য বা এই পৃথিবীবাসীর জন্য কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, তার কয়েকটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। দেখেন কেন কোরবানিটা এত প্রয়োজনীয়। আশা করি এখান থেকে আপনার গভীর উপলব্ধি হবে, আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ তাআলার এই হুকুমের পিছনে কত সূক্ষ্ম আপনার ইচ্ছা এবং কত সূক্ষ্ম এখানে রহস্য রয়েছে। দেখেন, 1 নাম্বার, পৃথিবীতে একটা দেশ আছে অস্ট্রেলিয়াতে এক সময়, আজ থেকে 200-250 বছর আগে, যখন ইউরোপিয়ানরা উপনিবেশ স্থাপন করার জন্য যায়, তখন তারা খরগোশ, এই প্রাণীটাকে তারা তাদের সাথে নিয়ে গেছিল। তো এই খরগোশটা কিন্তু অস্ট্রেলিয়ার নিজস্ব, ওই ভূখণ্ডের নিজস্ব প্রাণী না, এটা বরং উপনিবেশ স্থাপনকারীরা এটা বাইরের থেকে নিয়ে গেছে সেখানে। আর ভৌগোলিকভাবে অস্ট্রেলিয়া যেহেতু অন্যান্য ভূখণ্ড থেকে একটু আলাদা, তো এরপরে এই খরগোশ ওখানে যাওয়ার পরে, খরগোশ যেহেতু খুব বেশি দ্রুত ফারিসা মানে শিকারে পরিণত হয়, আল্লাহ তাআলা এই জাতটাকে, এই প্রাণীটাকে পৃথিবীতে টিকে থাকার মেকানিজম হিসাবে যেটা দিছেন, সেটা হলো এরা কয়েক মাস পর বাচ্চা দান করে। কয়েক মাস পর কি করে? বাচ্চা দান করে। এটাই হচ্ছে এদের পৃথিবীতে টিকে থাকার মেকানিজম আল্লাহ দিয়েছে। এখন ওই দেশে খরগোশ এর উৎপাদন বাড়তে এমন একটা পর্যায়ে গেছে যে একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার জনগণের জন্য খরগোশটা একটা বোঝায় পরিণত হয়েছে। কারণ এটা একটা শিকারী, মানে শিকারে পরিণত হওয়ার প্রাণী, ভোজ্য প্রাণী, কিন্তু এখানে এটাকে ভোজন করার মতো মানে আপনার ব্যবস্থাপনা নাই। তখন আবার হলো তাদের ভৌগোলিকভাবে তারা একটু আলাদা হওয়ার কারণে এই প্রাণীটা অন্য ভূখণ্ডেও ছড়াইতে পারে না, এখান থেকে এক জায়গায় বাড়তেছে। তো বাড়তে এমন পর্যায়ে গেছে যে বিগত 250 বছর পর্যন্ত, এটা আপনারা ডাটা খুঁজতে পাবেন, যে অস্ট্রেলিয়ার সরকার বহু ভাইরাস শুধু তৈরি করছে এই
খরগোশটাকে খরগোশ মেরে তাদের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা কুলাইতে পারে নাই, সম্ভব হয় নাই। এমনকি এখনো তারা প্রতি বছর এই খরগোশের উপদ্রবের জন্য এক এক বছরে তাদের ক্ষতিপূরণ আসে, মানে ক্ষতিগ্রস্ত হয় $130 মিলিয়ন ইউএস। চিন্তা করছেন কত টাকা? শুধু সামান্য একটা ভোজ্য প্রাণী যখন ন্যাচারাল ব্যালেন্স থেকে বের হয়ে যায়, তখন অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত রাষ্ট্র এটাকে আর কন্ট্রোলে আনতে পারে না। এখানে খেয়াল রাখেন যে আল্লাহ তাআলা, এখন বুঝে আসবে যে আল্লাহ তাআলা কেন এই সৃষ্টি, এই ফুড চেইনের পিছনে আল্লাহর রহস্যটা কি। এটা হলো একটা উদাহরণ দিলাম। 2 নাম্বার হলো, আপনি ভারতে দেখেন, ভারতে গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ, এটা আপনারা সবাই জানেন। বেশিরভাগ রাজ্যে এটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এই যে আল্লাহর ন্যাচারাল আইনের বিরুদ্ধে গিয়ে যখন একটা কুসংস্কার চাপায় দেওয়া হলো, পরিণতি কি দেখেন। আপনি খুঁজলে ডেটা পাবেন, ভারতে বর্তমানে প্রায় 50 লক্ষ গরু উদ্বাস্তের মতো আপনার রাস্তাঘাটে ছেড়ে দেওয়া হয়েছে। 50 লক্ষের অধিক গরু, মানে হচ্ছে এটা আমাদের দেশে কি বলে, ছাড়া গরু। এই ছাড়া গরুর মতো চলতেছে। 1 নাম্বার। এর কারণ কি? কারণগুলো, যখন গরু সেখানে জবাই করা নিষেধ, তখন তারা মাত্র দুধওয়ালা গাভী যেটা, ওইটার থেকে শুধু কৃষক কি করতে পারে, লাভ করতে পারে, আর বাকিগুলো থেকে লাভ করতে পারে না। এখন তাদের ধর্মে যদিও বলছে গরু কি, গরু মা বা দেবতা, কিন্তু এটা ধর্ম বললেও কৃষকরা তো লাভ ছাড়া ওই নিজের মার মতো এইটাকে বসায়া গোশালায় বসায় এটাকে মার মতো খাওয়াইতে পারে না, এটা সম্ভব না। এই জন্য এগুলো রাস্তায় ছেড়ে দিছে। এখন ক্ষতিটা কি হয়েছে দেখেন। ক্ষতিটা হলো আপনার 2018 থেকে নিয়ে 2022-এর ডেটা, শুধু একটা প্রদেশের নাম বলি, যেমন হরিয়ানা প্রদেশ। এই প্রদেশে, একটা প্রদেশে এই সময়ের মধ্যে শুধু গরু তাণ্ডবে প্রায় 900 মানুষ আহত না, বরং নিহত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ, নিহত হয়েছে গরু তাণ্ডবে। আর বাকি 29টা প্রদেশ তো বাকি আছে, ওগুলোর ডেটা শুধু একটা প্রদেশের ডেটা বললাম। কারণ কি, যখন আপনি দেখেন সামান্য কোরবানির সময় আমরা যে গরুগুলো পথে আনয়ন করি, এই পাশে একজন রশি দিয়ে ধরে রাখছে, ওই পাশে আরেকজন রশি দিয়ে ধরে রাখছে, তাও দেখেন পথঘাট একটু রিস্কি হয়ে উঠে কিনা। তো যেই দেশে 50 লক্ষ গরু, ছাড়া গরু, যে কোনো সময় দোকানে ঢুকে যাচ্ছে, যে কোনো সময় বাড়িতে হামলা করতেছে, যে কোনো সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু এই 2018 আর 22-এর মধ্যকার ডেটা হলো একটা প্রদেশে 900 মানুষ শুধু এই গরু তাণ্ডবে মারা গেছে। দেখেন ক্ষতিটা কি। এরপরে তারা ওই যেগুলো বৃদ্ধ গরু এবং পুরুষ গরু, এগুলোর জন্য সরকারিভাবে 2014 থেকে নিয়ে 2016 এই সময়ের ডেটা হলো সারা দেশে তারা এগুলোর জন্য গোশালা স্থাপন করছে। তার মানে হলো গরুর বৃদ্ধাশ্রম, গরুর কি বৃদ্ধাশ্রম স্থাপন করছে সরকারিভাবে। এইটাতে তাদের খরচ গেছে প্রায় আপনার 5.8 মিলিয়ন না, বরং বিলিয়ন রুপি। এখন আপনি যদি চিন্তা করেন দেখবেন এই পুরা টাকাটাই হলো একটা লস প্রজেক্ট, মানে এখান থেকে কোনো প্রফিট হবে না। অথচ ওই দেশের হাজারো মানুষ পেটের ক্ষুধায় ভুক্তভোগী। কিন্তু এই গরু, এই বৃদ্ধ গরুকে তারা ওই এক কুসংস্কারের কারণে এইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য বিলিয়ন খরচ করছে, তারপরে এটাকে কোনো ন্যাচারাল কোনো কন্ট্রোলে তারা আনতে পারেনি। দিন বদিন এটা তাদের অশান্তির কারণ হয়ে উঠতেছে। আপনারা এগুলো খোঁজ নিলে, এগুলো ইন্টারনেটে এগুলো ডাটা পাবেন। অথচ আলহামদুলিল্লাহ আমাদের দেশে শুধু গত বছর বা এর আগের বছরের ডেটা মনে হয়, এক বছরে প্রায় আপনার 50 থেকে 60 হাজার কোটি টাকার এই কোরবানির সময় লেনদেন বা বেচা কিনা হয়েছে। 60 হাজার কোটি টাকাতে। এটা তো আমাদের জিডিপিতে কি করছে, জিডিপি গ্রোথ করেছে। এখন যেই সকল মানদণ্ড মেরুদণ্ডহীন এক চোখা মানুষ কোরবানি নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা কি চাইলে
এই 60,000 কোটি টাকা আমাদের এই খামারিদেরকে আর দেশের জিডিপিতে তারা যোগ করতে পারবে? পারবে না, পারবে না। আমরা যখন ইসরায়েলের পণ্য বয়কটের কথা বলি তখন এরা বলে, তখন এদের বক্তব্য শুরু হয়ে যায়। এরা বলে কি? বলে যে গরিব মানুষের পেটে লাথি দিবেন না। অথচ এই কোরবানির সাথে যে হাজার হাজার কৃষকের, হাজার হাজার খামারির তার ব্যবসা, তার কর্মসংস্থান জড়িত, এটার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। এখানে সে সম্পূর্ণ অন্ধ, এখানে সব সম্পূর্ণ অন্ধ। আল্লাহ যেন আমাদেরকে এমন অন্ধ না বানায়, বরং ইমানের আলো দিয়ে যেন অন্তর্চক্ষু দান করে। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, কয় মিনিট? সময় হয়ে গেছে না? আচ্ছা, তো দেখেন, ছোট্ট করে একটা ডেটা বলে শেষ করে দিই, একদম ছোট্ট করে। আপনারা জানেন না, ইউরোপ, আমেরিকায় আপনার এগুলোকে বলে ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্মগুলো প্রতি বছর তারা লক্ষ লক্ষ এনে বাছুর বলা হয় যেগুলো আর কি ছেলে বাছুর, যেহেতু তাদের কোনো কোরবানি নাই, সেহেতু এই ফার্মগুলোর শুধুমাত্র প্রফিট করার সিস্টেমটা হলো শুধু দুধ থেকে। তখন ছেলে বাছুর যেগুলো হয় এগুলোকে তারা 1 থেকে 5ম দিনের মধ্যে আপনার মেরে ফেলে দেয়। তারা এটাকে বলে তাদের ইন্ডাস্ট্রির ওয়েস্ট প্রোডাক্ট, মানে এগুলো নষ্ট প্রোডাক্ট। বাচ্চাগুলোকে তারা এই মোগর দিয়ে বা এমন কিছু দিয়ে মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়। তারা বলে যে এরকম একটা বাছুরকে আমরা যখন বড় করবো তা আমাদের অন্তত 25 থেকে 40 পাউন্ড খরচ হবে, আর মেরে ফেলে দিতে মাত্র 9 পাউন্ড খরচ হবে। এই জন্য তারা, যেহেতু তাদের ব্যবসা, সেহেতু তারা এই ইয়াতে যাইতে চায় না। এটা ডেটা বলে যে শুধু নিউজিল্যান্ডে এক বছরে প্রায় এরকম পুরুষের গরু বাচ্চা আর কি, এনে বাচ্চা যেগুলো বলে, এগুলো প্রায় 18,70,000 না 72,000 এনে বাচ্চা এক বছরে মারা হয়। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আপনি একটু চিন্তা করেন, যদি তাদের আমাদের মতো একটা কোরবানির ঈদ থাকতো, তাহলে এই বাচ্চাগুলো প্রত্যেকেই তার পরিণত বয়স পর্যন্ত সেবা পাইত। এরপরে আল্লাহ প্রদত্ত নিয়মে সে কোরবানি হইতো, এটা মানব কল্যাণ হইতো এবং এই পশুর জন্য কল্যাণ হইতো। তার মানে মূল কথা যেটা দাঁড়াইল, এই কোরবানি শুধু কি আমাদের শুধু মানুষের জন্য কল্যাণ, নাকি স্বয়ং যে পশুগুলো কোরবানি হচ্ছে এগুলোর জন্য কল্যাণ? বলেন না, কি বুঝছেন কথা? শুধু আমার জন্য কল্যাণ নাকি পশুগুলোর জন্য কল্যাণ? কথা বলেন না, পশুগুলোর জন্য কল্যাণ। আমাদের দাঁতগুলোর মধ্যে কিছু, এটা বলে সায়েন্স, এগুলো বা চিকিৎসা বিজ্ঞান বলে যে আমাদের 2 ধরনের দাঁত আছে। একটা হলো এটাকে বলে মোলার্স, ইনসাইজার্স। এই দাঁতগুলো সাধারণত একটু বোথা টাইপের হয়, যেগুলো সাধারণত তৃণভোজী প্রাণীদের সাথে মিল খায়। অর্থাৎ এই দাঁতের দিকে তাকাইলে বোঝা যায় আমরা তৃণভোজী, মানে আমরা শাকসবজি খেতে পারবো। আবার কিছু দাঁত থাকে ছেদন দাঁত, যেগুলো মাংসাশী প্রাণীদের থাকে, গোস্ত বা শক্ত কোনো জিনিস ছিঁড়ার জন্য। আল্লাহ 2 প্রকারের দাঁত দিয়া আমাদেরকে বুঝাইলেন যে আমরা 2টার জন্যই সৃষ্টি হয়েছি। তবে আমাদের ক্ষেত্রে সব থেকে অগ্রগামী হলো মাংস। কেন মাংসটা এই জন্য অগ্রগামী? আমাদের যে আল্লাহ একটা পাকস্থলী দিছেন, এই পাকস্থলীর মধ্যে যে হজম প্রক্রিয়াটা আল্লাহ দিছেন, এইটা আপনার তৃণভোজী প্রাণীদের সাথে সম্পূর্ণ মিলে না। অমিলটা কোন জায়গায়? যে তৃণভোজী, যেমন গরু, ছাগল যেগুলো ঘাস খায়, এগুলোর পেটের মধ্যে সেলুলোজ এনজাইম নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার কাজটা হলো যে এই ব্যাকটেরিয়া এই ঘাস পাতাগুলোকে হজম করায় এখান থেকে আলাদা করে প্রোটিন তৈরি করে এদের শরীরে ইনজেক্ট করে, এদের শরীরে এই এক্সট্রাভাবে দেয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে এই ধরনের ব্যাকটেরিয়া মানুষের পেটেও নাই, মাংসাশী প্রাণীর পেটেও নাই। তা আমাদের পেটে এবং মাংসাশী প্রাণীর পেটে কি আছে? ওদের আর আমাদের পরিপাক নালীর সাথে মিলের জায়গাটা কি? তারা বলে যে আমাদের পেটে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেটা আমাদের পেটে, এটা তৃণভোজীদেরও পেটে আছে কিন্তু খুব অল্প, কিন্তু আমাদের পেটে এটা অনেক বেশি। কত বেশি? তারা বলে যে, তার একটা সংখ্যা বলে যে
পিএইচ সমান সমান 1.5 থেকে নিয়ে 2.0 পর্যন্ত আমাদের পেটে থাকে। তো এটার কাজটা কি? এটার কাজটা হলো যে আমাদের পেটে আমরা যে সরাসরি যে প্রোটিনটা গ্রহণ করি, এই প্রোটিনটাকে সে ছোট ছোট অণুতে ভাগ করে ধীরে ধীরে এইটা আমাদের শরীরের শক্তিতে রূপান্তর করে। কিন্তু ওই যে তৃণভোজীদের যে ব্যাকটেরিয়াগুলো আলাদা করে প্রোটিন তৈরি করে দিতে পারে, ওই ধরনের ব্যাকটেরিয়া আমাদের পেটে নাই। মূল কথা দাঁড়াচ্ছে এটা, আমরা যদি শুধু শুধু ভেজিটেবল নির্ভর হই, তাহলে চিকিৎসা বিজ্ঞান বলে যে আমাদের নিশ্চয়ই শরীরের মধ্যে প্রোটিনের ঘাটতি থাকবে, কারণ প্রোটিন তৈরি করার আলাদা ব্যাকটেরিয়া যেগুলো গরুর পেটে আছে এগুলো আমাদের পেটে নাই। তা আল্লাহ তাআলা এই মেকানিজম দিয়ে কি বুঝাইলেন? যে আমাদের প্রোটিনের জন্য খাদ্যের প্রধান বস্তু হিসাবে দুধ, ডিম, মাংস, কারণ এটার থেকে আমরা সরাসরি প্রোটিনটা গ্রহণ করতে পারি। এটার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের আয়াত নং 21 বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয়ই তোমাদের জন্য এই চতুষ্পদ ভোজ্য প্রাণীর মধ্যে রয়েছে শিক্ষা। কি শিক্ষা রয়েছে? যার কিঞ্চিত অংশ, একেবারে কিঞ্চিত অংশ